আসসালামু আলাইকুম। আমি লামিসা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ মায়েরি টেলস বাই লামিসাতে। গতদিনের ব্লগ আপলোড দেওয়ার পর আপনারা সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। তাই ভাবলাম আমার সাদামাটা একটা সকালের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমার যে সকালটা কয়টার সময় হয় সেটা এক্স্যাক্টলি বলাটা টাফ। কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবেন যে কিছুক্ষণ পরপরই বাবু কান্না করে ওঠে। তো ওইরকমভাবে ঘুমানো যায় না সকালবেলাতে। শেষমেশ আমি আলসেমি ভেঙে তারপর ঘুম থেকে উঠে চলে যাই ফ্রেশ হয়ে সোজা পাকের ঘরে। কারণ আমার বড় বাচ্চার মাদ্রাসা আছে, ওকে আমার টিফিনটা রেডি করে দিতে হয়। আমি করি কি একসাথে আমাদের নাস্তা আর বাবুর টিফিন রেডি করে ফেলি। আজকে আমার বড় বাচ্চার আগে ছোট বাচ্চাটা উঠে গিয়েছে, তাই ওকে খাবার খাইয়ে দিয়ে আমি ছাদে গিয়েছি কয়েকটা মরিচ এবং ধনেপাতা তুলতে। শখের বশে ছাদে কিছু মরিচ গাছ আর ধনেপাতা গাছ লাগিয়েছিলাম। টুকটাক যখন প্রয়োজন হয় ছাদ থেকে গিয়ে তুলে নিয়ে এসে রান্না করি। এতে কিন্তু মজাই লাগে, তাই না বলেন? আপনারা কারা কারা এরকম ছাদে লাগানো সবজি এনে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকে বাবুকে টিফিনে নুডলস দিব, তাই ভাবলাম আমরাও ব্রেকফাস্টটা নুডলস দিয়েই করে ফেলি। চুলাতে একপাশে চা বসিয়ে আরেক পাশে আমি নুডলস রান্না করছি। সবসময় সকালবেলা একঘেয়েমি পরোটা, রুটি, সবজি এগুলো খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে একটু ভেরিয়েশন আনা যায়, তাই না বলেন? আমি আবার চিংড়ি মাছ প্রেমী মানুষ, তাই চেষ্টা করি টুকটাক সব জিনিসই একটু একটু চিংড়ি মাছ দেওয়ার জন্য। আর নুডলসে এমনিতেও চিংড়ি মাছ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে সবজিও অ্যাড করি নুডলসের ভিতরে, কিন্তু আজকে নুডলসের ভিতরে দেওয়ার মতন সবজি বাসায় ছিল না, তাই আর অ্যাড করিনি। তো নুডলস রান্না শেষ হলে আমি বাবুকে টিফিনে প্যাক করে দিয়েছি। সবাইকে বিদায় দিয়ে ছোট বাবুকে ঘুম পাড়িয়ে আমি আমার নাস্তা নিয়ে বসে গেলাম। আসলে কি মাঝে মধ্যে একটু সাদামাটা ব্রেকফাস্ট করতে খুব মন চায়। ওই একঘেয়েমি রুটি, পরাটা, ভাজি আমার কাছে একটু অন্যরকম লাগে। খাবারের টেস্ট বাডটাও তো মানুষের চেঞ্জ হয়। একটু ভেরিয়েশন আনলে ভালো লাগে। আমার মতো কে কে এরকম ফাঁকিবাজি করো সকালে নাস্তাতে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর আমার ব্লগটা কেমন লেগেছে তা জানাতে ভুলো না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।